হ্যালো কোডার্স। তো আজকে এই ভিডিওতে আমরা শিখব কিভাবে পাইথনে ভ্যারিয়েবল কাজ করে। সো চলুন আমরা শিখি কিভাবে পাইথনে ভ্যারিয়েবল ডিফাইন করতে হয় বা পাইথনে ভ্যারিয়েবলের সিনট্যাক্সটা কেমন। সো ফার্স্টে আপনাকে এটা মাথায় রাখতে হবে যে ভ্যারিয়েবল যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটা পাইথন, C++, জাভা, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই ভ্যারিয়েবলের কাজ হচ্ছে, যারা আগে জানেন বা যারা ম্যাথেও ভ্যারিয়েবল অনেকে পড়েন, সো ভ্যারিয়েবলের মূল কাজ হচ্ছে বিভিন্ন ডাটা বা বিভিন্ন ইনফরমেশন, লাইক একটা মেমোরি কার্ডের মতো ইনফরমেশনকে প্রোগ্রামের ভিতর স্টোর করা। সো লাইক এখানে আমি একটা ভ্যারিয়েবল বানাচ্ছি মেসেজ। এই মেসেজ ইজ ইকুয়াল টু, আমি এখানে একটা মেসেজ স্টোর করছি হ্যালো পাইথন। সো এটা একটা কিন্তু স্ট্রিং ভ্যালু, কারণ এখানে এটা একটা কোটসের ভিতর আছে। এর পরের লাইনে আমি যদি এই মেসেজটাকে প্রিন্ট করি, প্রিন্ট মেসেজ দিই, এবং এই ফাইলটাকে আমি যদি রান করাই, তাহলে দেখেন হ্যালো পাইথন এখানে নিচে লেখা দেখাচ্ছে। তার মানে আমরা যে কোনো একটা ডাটাকে ভ্যারিয়েবলে স্টোর করছি এবং ওই ভ্যারিয়েবলটাকে পরবর্তীতে এখানে যে কোনো কাজে লাগাচ্ছি। সো পরবর্তীতে আমরা যখন আরও কিছু আপনাদের শিখাবো বা আপনারা যখন আরও অনেক কিছু পাইথনে শিখবেন, তখন দেখবেন এই ভ্যারিয়েবল জিনিসটাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট। কারণ এই ভ্যারিয়েবলের মাধ্যমে আপনারা বিভিন্ন মেথডে ভ্যারিয়েবল ইউজ করবেন, বিভিন্ন ফাংশনে ভ্যারিয়েবল ইউজ করবেন, এবং বিভিন্ন আরও বড় বড় প্রোগ্রাম যেগুলো, সেগুলোতে ভ্যারিয়েবল এভাবে ব্যবহার করবেন। তো এই সেকশনে আমরা ডিফারেন্ট কাইন্ডস অফ ভ্যারিয়েবল সম্পর্কে জানবো। তো ডিফারেন্ট কাইন্ডস অফ ভ্যারিয়েবল করার জন্য আমি ফার্স্ট একটা ভ্যারিয়েবল বানাই, লাইক আমার নাম। সেই আমার নাম ডিফাইন করার জন্য আমি এখানে একটা নেম ভ্যারিয়েবল নিচ্ছি এবং এখানে আমার নামটাকে স্টোর করছি। তো আমি আপনাদের আগেও বলেছি যে ভ্যারিয়েবলের সাথে ভ্যালুর একটা কানেক্টিভিটি থাকবে। তো ওই জন্যে আমি নেম ভ্যারিয়েবলের মধ্যে আমি আমার নামটা স্টোর করেছি। সো এখানে আমার এই নামটা হচ্ছে একটা স্ট্রিং ভ্যালু। আর এই স্ট্রিং ভ্যালুটা যে ভ্যারিয়েবলের ভিতর স্টোর হয়েছে, সেটাকে আমরা বলছি স্ট্রিং ভ্যারিয়েবল। সো এরপরে আমি যদি আরেকটা ভ্যারিয়েবল বানাই, লাইক আমার এজ, হচ্ছে 16। সো আমি এখানে এজ একটা ভ্যারিয়েবল নিচ্ছি এবং 16 যেটা সেটা স্টোর করছি। তাইলে এখানে 16 হচ্ছে একটা ইন্টিজার ভ্যালু, আর এই ইন্টিজার ভ্যালু যেই ভ্যারিয়েবলে স্টোর হচ্ছে সেটা হচ্ছে ইন্টিজার ভ্যারিয়েবল। এরপর চলেন আমরা আরেকটা ভ্যারিয়েবল বানাই এখানে, লাইক আমার হাইট। সো এই যে এখানে হাইট 5.5, সো 5 ফুট 5 ইঞ্চি, ওই জন্য 5.5। সো এখানে দেখেন 5.5 কিন্তু একটা ফ্লোট নাম্বার, যেহেতু একটা দশমিক নাম্বার বা ফ্লোট নাম্বার। সো এই ফ্লোট নাম্বারটা যে ভ্যারিয়েবলে স্টোর হচ্ছে সেটা হচ্ছে একটা ফ্লোট ভ্যারিয়েবল। এরপরে লাস্টে যেটা আমি আরেকটা ভ্যারিয়েবল বানাই, লাইক স্টুডেন্ট, মানে আমি একজন স্টুডেন্ট কিনা। সো এখানে ট্রু। তো এটা ট্রুটা হচ্ছে একটা বুলিয়ান ভ্যালু। তো এই ট্রু আর ফলস, এই ট্রু আর ফলস এই দুইটাই বুলিয়ান ভ্যালু হয়। সো আমি এখানে ট্রু সেট করছি বিকজ আমি একজন স্টুডেন্ট। সো এখানে স্টুডেন্ট হচ্ছে ট্রু, মানে এটা একটা, এই ভ্যারিয়েবলটা একটা বুলিয়ান ভ্যালুকে স্টোর করছে, তাই জন্যে এই ভ্যারিয়েবলটা হচ্ছে একটা বুলিয়ান ভ্যারিয়েবল। সো এটাই হচ্ছে ডিফারেন্ট কাইন্ডস অফ ভ্যারিয়েবলস। তো এখন আমরা ভ্যারিয়েবল নেমিংয়ের রুল সম্পর্কে জানবো। তো ভ্যারিয়েবল লেখার অনেক নিয়মকানুন আছে। তো সেই নিয়মকানুনগুলো মেনটেন করলে আপনার প্রোগ্রামে এরর দেখাবে না। অনেক সময় নেম এরর দেখায়। সো এই নেম এরর এড়ানোর জন্যই আমরা এই ভ্যারিয়েবল নামকরণের সঠিক পদ্ধতিটা জানবো। সো ফার্স্টে আপনাকে যেটা অ্যাভয়েড করতে হবে, আপনি ধরেন লিখতে যাচ্ছেন টোটাল স্টুডেন্ট স্টুডেন্ট সো টোটাল স্টুডেন্ট এই ভ্যারিয়েবলটা দেওয়ার জন্য ধরেন আপনি এখানে একটা স্পেস দিয়ে দিলেন। তো মনে রাখবেন যে পাইথনে স্পেস এক্সিস্ট করে না। আপনি যদি এখানে ভ্যারিয়েবল লিখতে যে স্পেস দেন মাল্টিপল ওয়ার্ডের ক্ষেত্রে, তো সেটা ইরর দেখাবে। তাই জন্যে এখানে আপনি একটা মাল্টিপল ওয়ার্ডের যদি ভ্যারিয়েবল বানাতেই হয়, তাহলে আপনি একটা আন্ডারস্কোর ইউজ করবেন। তাইলে আপনি এখানে যদি একটা ভ্যালু দেন 75, তাইলে এই ভ্যারিয়েবলটা এক্সিস্ট পাইথন করবে। সো এখানে এটা একটা বিষয় যে
আপনি যদি মাল্টিপল ওয়ার্ডের ভ্যারিয়েবল বানাতে চান তাইলে ওয়ার্ডগুলোকে সেপারেট করার জন্য আপনি এই আন্ডারস্কোর ইউজ করে করতে পারেন। আরেকটা যেটা আপনি খেয়াল রাখবেন, আপনি যাতে ভ্যারিয়েবল নামকরণের ক্ষেত্রে, ভ্যারিয়েবল নেমিংয়ের ক্ষেত্রে ফার্স্টে যাতে নাম্বার না দেন। লাইক এখানে নাম্বার 1 স্টুডেন্ট, নাম্বার 1 স্টুডেন্ট আপনি যদি দেন তাহলে পাইথন এটা এক্সিস্ট করবে না, ইরর দেখাবে। সো এটা এড়ানোর জন্য আপনি এখানে স্টুডেন্ট লাস্টে নাম্বার দিতে পারেন। তাহলে আপনি যদি লাস্টে নাম্বার দেন তাইলে পাইথন কিন্তু সেই ভ্যারিয়েবলটা এক্সিস্ট করবে। আর সবসময় চেষ্টা করবেন ভ্যারিয়েবল যাতে ডিসক্রিপটিভ হয়, মানে আপনি যদি কোনো সংক্ষেপে ভ্যারিয়েবল না লিখেন। লাইক এখানে আমি যদি SN দিই, SN ইজ ইকুয়াল টু, আমি যদি আমার নাম দিই হামিম। এখন দেখেন এই SN দিয়ে আমি বুঝাতে চাচ্ছি স্টুডেন্ট নেম, কিন্তু এটা যদি আমি বুঝি, অন্য কোডাররা যদি এই ভ্যারিয়েবলটা দেখে তাহলে কিন্তু বুঝতে পারবেন না। আমি বারবার বলছি যে ভ্যালুর সাথে ভ্যারিয়েবলের একটা কানেক্টিভিটি থাকতে হবে। সো ওজন্যই ভ্যারিয়েবল যত ডিসক্রিপটিভ হওয়া যায় আপনি চেষ্টা করবেন ডিসক্রিপটিভ করতে। লাইক এখানে স্টুডেন্ট নেম ইজ ইকুয়াল টু, আপনি যদি এখানে হামিম দেন তাইলে এটা ঠিক আছে। সো এই রুলগুলা ফলো করে কিন্তু আপনি ভ্যারিয়েবল নামকরণ সঠিকভাবে করতে পারবেন, ইরর দেখাবে না।